আজকে কিন্তু মনটা একটু খুবই ফুরফুরা। আর কেন ফুরফুরা সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। ওই যে মোটু পাগলুর মধ্যে কোনো কিছু ভালো হলে ওরা দেখতাম বলতো যে আমাদের আজকে মনটা খুব ফুরফুরা। তাই যাক আমারও আজকে মনটা খুবই ফুরফুরা। তো এই যে এখানে দেখতেছেন রেডি হচ্ছি, বোরকা পরতেছি। তো অনেকদিন পরে কিন্তু এই বোরকাটা পরলাম এবং কি হিজাবটা পরলাম একসাথে। তো যাই হোক আমার বোরকাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন দেখতে, এবং কি বোরকাটা কেমন লাগতেছে সেটাও জানাবেন। তো যাই হোক কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো। তো দুই মা মেয়ে একসাথে বের হয়ে গিয়েছি। বের হয়ে কিন্তু বাসা থেকে যে আমাদের বাসার গল্লির রাস্তা এটা, তো রাস্তা দিয়ে একটু সামনে হেঁটে যেয়ে তারপরে কিন্তু আমরা একটু রিক্সায় চড়বো। তো মেয়েকে বলতেছি মা তোমার কাছে কেমন লাগতেছে, মেয়ে বলতেছে অনেক ভালো লাগতেছে। তো যাই হোক এই যে হাঁটাহাঁটি করে দুই মা মেয়ে গেলাম, তারপরে একটা ছোট্ট একটা অটো রিক্সাতে উঠলাম। অটো রিক্সাতে উঠে তারপরে কিন্তু এই যে দুই মা মেয়ে চলে যাচ্ছি যেই জায়গায় যাব। আর সেখানে গেলে তো অবশ্যই দেখতে পাবেন কোথায় যাচ্ছি। তো যাই হোক এই যে দিনের বেলা দেখেন, দিনের বেলা কিন্তু বাইরে একটু ভিডিও করলে অনেক সুন্দর আসে। আমরা যেহেতু দিনের বেলা ভিডিও করতে পারি না, বাসায় সবসময় ভিডিওগুলো করি। তো যাই হোক বাসায় এখানে যেয়ে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখানে কিন্তু আমি বাস স্ট্যান্ডে গিয়েছি, সাভার বাস স্ট্যান্ডে। এখানে যেয়ে কিন্তু নামলাম, নেমে তারপরে মামাকে ভাড়া দিয়ে আমি চলে গেলাম। তো এখানে কিছু বেলুন দেখলাম, বেলুনের ছবিটা নিলাম। আর এটা হচ্ছে সাভার সিটি সেন্টার, এটা একটা মার্কেট। তো যাই হোক সাভারে এই মার্কেটের ভিতরেই কিন্তু আমার কাজ। আর কি কাজে আসছে সেটা তো অবশ্যই দেখবেন। তো যাই হোক আমি কিন্তু একদম হেঁটে হেঁটে উপরে চলে যাব লিফট দিয়ে, আর সিঁড়ি লিফট দিয়ে। তো যাই হোক সিঁড়ি লিফট দিয়ে কিন্তু উপরে চলে গেছি। এই যে আমার মেন গন্তব্য কোথায় আসলাম, এটা হচ্ছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের ভিতরে চলে আসছি। এই তো ভিতরে যেয়ে তারপরে কিন্তু মা মেয়ে একটু মেয়েকে দেখাইলাম যে দেখো এটাই হচ্ছে সেই ব্যাংক। তো আর এখানে আসার কারণ হচ্ছে আমার কিন্তু যে ফেসবুকের যে টাকাটা আসছে স্যারদের সাথে একটু কথা বলে তারপরে কেমনে কি আসলো টাসলো সেটা দিল আমাদেরকে একটু চেক করার জন্য। তারপরে উনি কিন্তু চেক করলো, চেক করে বললো যে হ্যাঁ আপনার টাকাটা শিওর আসছে। তো আমি বললাম যে এখানে কম বেশি কেন, কয় সমস্যা নেই, এটা এভাবেই দেখায়, অনেক সময় মেসেজ একটু কম বেশি আসছে। তো যাই হোক হ্যাঁ ওনার সাথে কথাবার্তা বলে কিন্তু আমার এটা আমি চেক করে নিলাম কত টাকা কি বা ভালো মন্দ সব জেনে নিলাম। জেনে তারপরে ওনারা বললো যে হ্যাঁ আপনারা কিন্তু এখান থেকে টাকাটা উঠিয়ে নিতে পারবেন। তো যাই হোক সেই যে দেখেন মাহেন্দ্রক্ষণ, যেটা অনেক স্বপ্ন এবং কি অনেক কষ্টের পরে পরিশ্রমের পরে আমি এই জিনিসটা পেয়েছি। তো যাই হোক আমার কিন্তু এখানে কার্ডটা দেওয়া শেষ, কার্ডটা দিয়ে তারপরে কিন্তু আমি এই যে এখন টাকাটা হাতে নিয়ে এলাম। এই যে দেখেন মাশাআল্লাহ, আপনি যদি কষ্ট করেন, কষ্টের পরে যদি ফলটা হাতে পান তাহলে কত ভালো লাগে তাই না? যেটা কম হোক বেশি হোক সেটা কোনো কথা না, কিন্তু আমি পেয়েছি এটাই কিন্তু অনেক কিছু। তো যাই হোক অনেক পরিশ্রমের পরে কিন্তু এখানে কিছু টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই একটু কাজ করবেন, ভালো মতো করে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও কিন্তু এখান থেকে নিরাশ হবেন না। ফেসবুক বলে দিয়েছে সবাই ভালো করে কাজ করলে সবাইকেই কিন্তু নিরাশ করবে না। তো যাই হোক আমাদের কাজটা শেষ, এখন কিন্তু আমরা আবার নেমে চলে যাচ্ছি। আর এখানে কিন্তু মেয়ে বলতেছে আম্মু যেহেতু আসছি তাহলে আমাকে একটু বেলপুরি খাওয়াও। তো যাই হোক আমার মেয়ের জন্য কিন্তু অনেক মানে আমার সাথে অনেক কাজ করে, ও আমার সব ভিডিওগুলো করে দেয়, ও কিন্তু অনেক কষ্ট করে আমার সাথে ভিডিওর পিছনে। তো যাই হোক সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু এখানে ফেসবুকের টাকাটা পেয়েছি, এটা পাওয়ার পরে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, কারণ অনেক কষ্টের ফল যদি হাতে আসে তাহলে এটা আসলে সবারই ভালো লাগে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।